রাধে রাধে বন্ধুরা, আজ আমি বানিয়েছি গাজরের পিঠে। বন্ধুরা, ভগবানের জন্য গাজরের পিঠে বানাবো, ওই জন্য এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট গাজর। ছোট ছোট গাজরগুলো এখন আমি গ্রেট করে নেব। বন্ধুরা, পিঠে তো আপনারা কম বেশি সবাই বানাতে পারেন, তবুও আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই রেসিপির পুরো ব্যাপারটাই কিন্তু আমি আন্দাজ মতন এই পিঠেটা তৈরি করেছি। হ্যাঁ, এই রেসিপিটা আমি দেখেছি, কিন্তু আমার পরিমাণটা যেহেতু বেশি, ওই জন্যে আমি সব কিছুই আমার আন্দাজ মতনই নিয়ে নিয়েছি। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। কয়েকটা দিন পরেই তো আমাদের এখানে পুত্রদা একাদশী। আমাদের এখানে না, সব জায়গায় পুত্রদা একাদশী। এই একাদশী নিয়ে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করি। আপনারা কম বেশি সবাই জানেন, তবুও আমার মনে হলো যে মাঝে মাঝে তো আমরা ভুলে যাই কবে একাদশী হবে। কথা না বাড়িয়ে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি, চলুন সেটাই শেয়ার করি। পুত্রদা একাদশী হচ্ছে পৌষ মাসের শুক্লাপক্ষে একাদশীর ব্রত। যারা ভারত বা বাংলাদেশে আছেন তারা এই ব্রত পালন করবেন 31শে ডিসেম্বর 2025 বুধবার, এবছরের শেষ ব্রত। এই একাদশীর ব্রত ছোট বড় সবাই পালন করতে পারেন। যারা পালন করেন না তারা কিন্তু এই একাদশীর ব্রত থেকেই ব্রত শুরু করতে পারেন। যারা সুসন্তান লাভ করতে চান, সেটা কন্যা হোক বা পুত্র, তারা বিশেষভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন যে, হে ভগবান, আপনি কৃপা করে আপনার সন্তুষ্টি বিধান করবেন, জগতের মঙ্গল করবে, এই রকম শক্তিশালী ধার্মিক পুত্র বা কন্যা সন্তানের প্রদান করুন। কেউ চাইলে নির্জলা উপবাস করতে পারেন এবং কেউ ফল বা সেদ্ধ প্রসাদ পেয়ে এই ব্রত পালন করতে পারেন। অবশ্যই এই দিনে ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করতে পারেন। নিষ্ঠাভাবে পালন করলে ভগবান নিশ্চয়ই আপনাদের কথা শুনবেন। আমাদের কিন্তু বছরের সব একাদশীই পালন করা উচিত, কিন্তু অনেক সময় আমরা পেরে উঠি না। একাদশী শুরু করতে গেলে হয়তো একটু কষ্ট হতে পারে, কিন্তু আপনারা যারা একাদশী একবার শুরু করেছেন তাদের কিন্তু একাদশী করতে একদম কষ্ট হয় না। বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পিঠের বেশিরভাগটুকুই কিন্তু তৈরি করা হয়ে গেছে। চলুন এখন শেয়ার করি আপনাদের সঙ্গে একাদশীর পারণ আমরা কখন করব। একাদশী করলেই অবশ্যই কিন্তু পরের দিন পারণ করতে হবে। চলুন পারণের টাইমটা আপনাদের সঙ্গে শেয়ার করি। একাদশী ব্রত করার পরের দিন সকাল 6:26 থেকে শুরু হবে পারণ, সকাল 9:52 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা পারণ করে নিতে পারেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পিঠে তৈরি করা হয়ে গেছে, আর পিঠেগুলো কিন্তু আমি ভগবানকে ভোগ নিবেদন করেছি। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে গাজরের পিঠে আপনাদের কেমন লাগলো। রাধে রাধে।